চরন্তরী ভক্তিতে মস্তকে ধরি, হরি গুরু চাঁদে সরি প্রণাম করি দান। মাতা পিতার চরণ পরে প্রণাম করি নত শিরে, ভবার চরণ বুকে ধরে গাইব কবিগান। অদ্যকার যে আলোচনা ক্যাসেট হয়েছে একখানা, হরিভক্তির যে নিশানা প্রভু জগদীশ দেখায়, সেই পালারি সূত্রটারই ক্যাসেট হচ্ছে আর একখানি, হরিভক্তের গুরু কাহিনী প্রকাশের আশায়। বিপক্ষেতে অমল সরকার শিষ্যপুত্র সে হয় আমার, সে নিজের নাম করে পরিহার সাজলো অচলগিরি। আমি তাহার কল্পনাতে সুখ হরিয়ে সভাতে, তারই প্রশ্নের জবাব দিতে দাঁড়াই সভাপরি। অচলগিরি ডেকে বলে, মতুয়া পাগল কেহ হলে তারা জলের উপর হাটে চলে, মহাভাবে মত্ত। তাদের তালা দিয়ে রাখলে ঘরে সূক্ষ্ম দেহে চলতে পারে, গণেশ গোলক তারও ক্ষীরে দেখাই সেই মাহাত্ম্য। আচ্ছা, হরিগুরু চাঁদের কৃপায় যদি জগদীশ সেই পাগলই হয়, আছে কিনা তাহার লীলায় এমন কোন তথ্য? অবশ্যই আছে বাবা, একে একে শুনে লবা, শ্রবণে আনন্দ পাবা অলৌকিক সব সত্য। হরিলীলা করতে সফল এসেছিল পাগলের দল, তারই একজন গণেশ পাগল ভক্ত চূড়ামণি। তার মানব লীলা সাঙ্গকালে জগদীশ দেখায় যে লীলে, জানে তা মতুয়ার দলে, সেই সত্য যাও শুনি। সেই সত্য বলিতে এবে অন্তরে বাসনা তবে, ভক্তগণ মন দিয়ে তাই করিবেন শ্রবণ। মনোহরের ভক্তি ডোরে গণেশ পাগল বাধা পড়ে, থাকতো মনোহরের ঘরে যার দুর্গাপুরে বাস। কে ছিল মনোহর সরকার, সেই পরিচয় দেওয়া দরকার। তার শিষ্য সেই বিজয় সরকার কবিতে প্রকাশ। পাগল গণেশ করবে লীলা সাঙ্গ, যারা তাহার অন্তরঙ্গ তাদের নিয়ে করছে সঙ্গ মনোহরের ঘরে। গণেশ পাগল ভাবে দিলে, আমার মহাযাত্রাকালে আমার জগদীশ নিকটে এলে বড় শান্তি পাই অন্তরে। গণেশ পাগল দুর্গাপুরে মনোহর সরকারের ঘরে, দত্ত কেন্দুয়া অনেক দূরে, মাইল 50 প্রায়। মাদারীপুরের কেন্দুয়া গ্রামে ভক্ত কাঞ্চু দত্ত নামে প্রভু জগদীশ রাধা প্রেমে শেখামত্ত রয়। হঠাৎ হলো মনুতলা, গায়ে যেন উঠলো জ্বালা। কে বোঝে পাগলের খেলা? কাঞ্চুর কাছে বলে, আমি ঢুকলাম বাবা তোর এই ঘরে, দরজা দে বন্ধ করে, কেউ যেন না ডাকে মোরে, দিবারাত্রিও যদি যায় চলে। গোসাই ঘরে প্রবেশিয়া চলে সূক্ষ্ম দেহ নিয়া, বাহিরেতে তালা দিয়া আছে কাঞ্চুরাম। গোসাই গিয়া দুর্গাপুরে দেখে কাঁদিতেছে নারী নরে, পাগল গণেশ লীলা সাঙ্গ করে গেছে ব্রজধাম। হাজার হাজার ভক্ত এলো, জগদীশ তার মধ্যে ছিল। মনের মানুষ হারা হলো, সবার চোখে জল। নিজের হাতে কোদাল ধরে পাগলকে সমাধি করে, ভক্ত ভক্ত নারী নরে সবাই বলছে হরি বল হরি বল। রাত পোহালে ভোরে ভোরে গোসাই আবার সূক্ষ্ম দেহ ধরে ফিরে এসে কাঞ্চুর ঘরে উচ্চস্বরে কয়, শীঘ্র দে দরজা খুলে, ক্ষুধায় আমার উদর জ্বলে। কাঞ্চুরামের বউকে বলে, ওমা খাবার নিয়ে আয়। কাঞ্চুরাম দরজা খুলে, তার বউ পান্তা ভাত দিয়েছে থালে। গোসাই পান্তা খায়, আর চোখের জলে বক্ষ ভেসে যায়। কাঞ্চুরাম তাই দেখে বলে, পাগল তোমার একই লীলে, কেন ভাসো চোখের জলে, বলো বলো কি ব্যথায়? বলে পাগল জগদীশে, মনের মানুষ নাই এই দেশে, জ্বলি সেই বিরহ বিষে যেমন কৃষ্ণ হারা রায়। গণেশ পাগল গেছে ছেড়ে, আমি গিয়ে দুর্গাপুরে এলাম তার সমাধি করে, তাই কেঁদে বুক ভাসাই। কাঞ্চুরাম এই কথা শুনে বিস্মিত হয় মনে মনে। মূল সত্য জানবার কারণে লোক পাঠিয়ে দিল। দুজন গিয়ে দুর্গাপুরে শোনে গণেশ গেছে পরপারে। গোসাই জগদীশই কোদাল ধরে তার সমাধি করিল। ওরা খবর নিয়ে ফিরে এসে দেখে কাঞ্চুরামের বাসে গোসাই নাই, সে এক নিমিষে হলো অন্তর্ধান। অপূর্ব লীলা মাধুরী স্মরণে সদাসি হরি, প্রেমানন্দে হরি হরি একবার বলো ভক্ত হরি বল হরি বল। আবার বললে, মতুয়া যারা মরা মানুষ নাকি বাঁচায় তারা, অলৌকিক সেই কর্মধারা দেখায় বিচরণ। জগদীশ ভক্তি বলে বাঁচায় তাহার নাতি ছেলে, টিয়া বদল দিয়া মেলে দিলীপের জীবন। শুনো বাবা অচলগিরি, জগদীশ লীলা মাধুরী, নিজের নাতি গেল মরি, দিল তারে প্রাণ। দিলীপ নামে নাতি ছেলে প্লীহা রোগে পড়ল ঢলে, সবাই ভাসে চোখের জলে। প্রভু জগদীশ তখন হলেন আগুয়ান।
আশ্রমে এক পোষা টিয়া ডাকে রাধা কৃষ্ণ কইয়া, জগদীশ পাগল ছুটিয়া গেল মরার ধারে, মরা দেহে পা রাখিল, খাঁচার টিয়া ঢলে পড়ল, শিশু দিলীপ জীবন পেল, টিয়া গেল মরে। কৃষ্ণ কথা বলা টিয়া, সেই টিয়ার সাথে বদল দিয়ে দিলীপকে দেয় বাঁচাইয়া, হরিভক্তির জোরে অসংখ্য লীলা কাহিনী শ্রবণে পায় ভক্তিধ্বনি, প্রেমানন্দে হরুধ্বনি একবার করুন না হরি নরে। আবার বললে পাগল যারা জলের উপর হাঁটে তারা, জগদীশের লীলার দ্বারা কোথায় তার প্রকাশ? শুনো বাবা অচলগিরি একাধিক লীলা মাধুরী, বলবো সুর আর ছন্দ ধরি, সভ্য সভা পাশ। হরিবোল হরিবোল হরিবোল। আমি আজ শুকহরির ভূমিকায় অভিনয় করছি। এই শুক গোসাইয়ের প্রথম গুরুদেব ছিলেন বিশ্ববন্দী ফটিক গোসাই। এই ফটিক গোসাই ছিলেন গুরুচাঁদেরই দরবারে